হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা হলো নতুন আলু দিয়ে টাকি মাছের ঘাঁটি। তো এরকম ঘাঁটি করতে চাইলে আমার ভিডিওটা ফলো করেন। দেখেন আমি নতুন আলুটা সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিচ্ছি। আর নতুন আলু তো মানে চুচাটা ছুলতে একটু সমস্যা। তাই আমি আলুটা ছোলা হওয়ার পরে আমি আলুটা ভালোভাবে চটকায় নিচ্ছি। অনেকে কাইটে রান্না করে, আমি এটা সিদ্ধ করে নিলে ভালো লাগে, খাইতে আটা আটা হয়। তো আমি আলুটা ভালোভাবে মধ্যে মাখায় নিচ্ছি যেন গুটি গুটি না থাকে। তাই আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি এখানে ময় মশলাগুলো দিয়ে নিব। এখানে হলো আমি পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি কাটা মরিচ, পেঁয়াজ আর রসুন ছিল, আমি এটা দিয়ে নেব। এটা দিয়ে আমি ভালোভাবে চুলাতে ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে এটা কষায় নিলে ঝালটা সুন্দর হবে। তো আমি একটা টমেটো ছিল, আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি টমেটোটা দেওয়ার পরে আমি টাকি মাছটা হালকাভাবে ভেজে নিব। টাকি মাছটা হালকাভাবে ভেজে নিলে মাছটার গন্ধ থাকবে না, আর খেতে অনেক মজা হবে। তাই আমি মাছটা ভাজার পরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি টাকি মাছটা পরবর্তীতে আবার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভাঙা ভাঙা করে নিচ্ছি। যেহেতু এটা ঘাঁটি হবে, ঘন্ট হবে, অনেকে ঘাঁটি বলেন, অনেকে ঘন্ট বলেন, যে যেটা বলেন আমার কমেন্টে বলে দিবেন। তে আমি একটু জিরা আর বারো সম্বরাটা দিয়ে নিচ্ছি। বারো সম্বরটা দিলে খেতে অনেকটা মজা হয়। তো আমি ১২ সম্বরটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভালোভাবে পোড়া পোড়া করে নিচ্ছি। আর এখানে আমি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তরকারিটা আলুর ঘাঁটিটা ঢেলে নিচ্ছি। আলুর ঘাঁটিটা ঢালার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মাছটা যেন ভালোভাবে মিশে আলুর ঘাঁটির সাথে। তো দেখতে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, হোটেলের চেয়েও ভালো। আর এটা খেয়ে যদি ভালো না লাগে তা আমাকে বলবেন। আর আমি এখানে কিছুটা জিরা গুঁড়া ছিল, জিরার গুঁড়াটা দিয়ে নিচ্ছি। আর সাথে একটু ধনে পাতাটা দেব। ধনে পাতাটা না দিলে তো খেতে ভালো লাগবে না। আর এটা তো অমৃত, দিতেই হবে। ধনে পাতার তো যেকোনো তরকারিতে স্বাদ লাগে। তা আলুর ঘাঁটি তো আরও অমৃত। আমার ঘাঁটিটা দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।